Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahil hamd. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. نحمده ونصلي على رسول كريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم فقهنا في الدين. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. আমিন ইয়া রাব্বুল আলামিন। সূরাতুল কাফিরুন একটি মাক্কি সূরা এবং এতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফিরদের সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এই সূরায় কাফিরদের বিশ্বাস ও কাফিরদের ইবাদত থেকে স্পষ্টভাবে আলাদা হওয়ার জন্য ঘোষণা করা হয়েছে। এর অর্থ এই নয় যে আপনি প্রতিটি কাফিরের সামনে দাঁড়িয়ে তা বলতে শুরু করবেন, বরং যেসব লোক আপনার বার্তা শুনে তা বাতিল করেছে, গ্রহণ করেনি এবং এতে তারা অটল থেকেছে, তাদের সঙ্গে এই কথাগুলো বলা হচ্ছে। এই সূরার নাম আল কাফিরুন, যা আমরা সবাই বলে থাকি। হাদিস বুখারীতে এর নাম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হিসেবে উল্লেখ করা হয়েছে। একে সূরা আল বারাআ বলা হয়। বারাআ মানে ডিসঅ্যাসোসিয়েট করা, মানে আমার তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সম্পর্ক ছিন্ন করা। কারণ এতে কাফিরদের বিশ্বাস থেকে আলাদা হওয়ার ঘোষণা করা হয়েছে। একে সূরা আদ-দ্বীনও বলা হয়, কারণ শেষ আয়াতে দ্বীন শব্দটি এসেছে, এবং সূরা আল ইবাদাও বলা হয় কারণ সম্পূর্ণ সূরাতে ইবাদত উল্লেখ করা হয়েছে। আর সূরা আল মুনাবিজাহ বলা হয়, নাবাজা শব্দ থেকে এসেছে, অর্থাৎ ফেলে দেয়া। এখানে শিরকে দূরে ছুঁড়ে ফেলা হয়েছে। একইভাবে এর আরেকটি নাম আছে যা হয়তো আপনি আগে শোনেননি, তা হলো সূরা আল মুকাশশিশাহ। কোনো রোগ থেকে সুস্থ হয়ে যাওয়াকে কশকিশাহ বলা হয়। শিরকও এক রকমের রোগ, তাই না? এই সূরার বার্তা মেসেজ হলো শিফা, যার মাধ্যমে রোগ দূর হয়ে যায়। মনে রাখবেন, সূরা আল কাফিরুন ও সূরা আল ইখলাস মুকাশশিশাইন বলা হয় কারণ এই দুটি সূরা শিরক থেকে মুক্তি পাওয়ার, হিল করার ওষুধ। আর এটি অনেক ইম্পর্ট্যান্ট সূরা যে এর ফজিলতে এসেছে যে এটি কোরআনের 1/4 1/4 সমান,
অর্থাৎ এটি পড়লে আপনি কোরআনের 1/4 পড়ার সওয়াব বা আজর পাবেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 সুন্নতে প্রথম রাকাত এই সূরা আল কাফিরুন পড়তেন এবং কখন পড়তেন? তাওয়াফের যে 2 রাকাত নফল পড়া হয় তাদের প্রথম রাকাতে নবীজি সূরা আল কাফিরুন পড়তেন। 3 নম্বর, মাগরিবের যে 2 সুন্নাত নামাজ আছে তার প্রথম রাকাতে নবীজি সূরা আল কাফিরুন পড়তেন। আর 4 নম্বর হলো আমরা যে উইতরের নামাজ পড়ি, যখন নবীজি 3 রাকাতের উইতর নামাজ পড়তেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা আল ইখলাস পড়তেন। একবার একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা আমি রাতের বেলায় শোয়ার আগে পড়তে পারি। তখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো, এটি শিরক থেকে মুক্তি দিবে। এই সূরা আপনাকে সব রকমের শিরক থেকে দূরে থাকতে, বিরত থাকতে এবং মুক্ত হতে সাহায্য করবে। তাহলে আপনি কতগুলো বিষয় শিখলেন কখন কখন এই সূরা পড়তে হবে। এটি সুন্নাতে রয়েছে এবং আপনি যদি পড়েন তাহলে খেয়াল করে দেখেন আপনি আপনার দিন শুরু করবেন ফজরের নামাজের এই সূরা পড়ে, এরপর মাগরিব আর উইতরে পড়লেন এবং রাতে শোয়ার আগে পড়লেন। কমপক্ষে দিনে 4 বার তো পড়া হবে। তাহলে কতবার পড়লেন? 4 বার। 4 বার পড়লে পুরো কোরআন পড়ার সমান সওয়াব বা আজর পাবেন। এবং এটি কোরআনের 18তম সূরা যা প্রথমে নাজিল হয়েছিল। আর সূরা আল কাউসারের সাথে এর সম্পর্ক কি? দেখুন, আল কাউসারে অনেক সুখবর দেয়া হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে অনেক সুখবর দিয়েছেন এবং সূরা কাফিরুনে আপনার শত্রু কাফিরদের সাথে আপনাকে কথা বলতে নির্দেশ করা হয়েছে। আপনি তাদেরকে জবাব দিন। আল্লাহ তাআলা তো আপনার অনেক ভালো করেছেন। এখন কাফিরদের সামনে শিরকের বিপক্ষে কথা বলুন এবং দেখুন কুফর কি জিনিস। আমরা ভাবি হয়তো কুফর মানে আমরা সাধারণত কাফিরদেরকে, বেধর্মীদেরকে চিন্তা করে থাকি। তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, আমাদের সাথে কোনো মিল নেই, কারণ আমরা তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই আমাদের কাফিরদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অথচ আপনি দেখুন এমন কিছু কাজ আছে, এমন কিছু অত্যন্ত বিপজ্জনক কাজ আছে যা মানুষ যদি করে, শুধু একটিও বা করে, তবে তার ইসলামের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এবং মনে রাখবেন, মানুষের ঈমান থাকে বা কুফর থাকে, এর মাঝে কোনো কিছু নেই। এখানে কেউ মুমিন হবে অথবা কাফের হবে। যারা মনে করেন যে মাঝে কোনো কিছু থাকবে অথবা মাঝের কোনো রাস্তাও থাকবে, তাদের জন্য এটি ক্লিয়ার করা জরুরি যে মাঝখানে কিছু নেই। যদি আপনি মুনাফিক মনে করেন তাহলে মুনাফিকও কাফের। সত্যি কথা হলো কুফর তার ভেতরে থাকে। আমরা একটু পরে আলোচনা করব যে কুফরের ভিতরে সব কিছু চলে আসে। কিছু মানুষ মনে করেন কুফর মানে শুধু যারা মূর্তি পূজা করে তারা নয়, যে শিরক করে, যে আল্লাহ তাআলার ইচ্ছাকে অস্বীকার করে, এথিয়েস্ট কাফির, হিন্দু, খ্রিস্টান, ইহুদিও কাফির। আপনি বলতে পারেন যে মুমিন নয়, সে কাফির। আর কাফিরের মানে কি? এটি হলো শুকরের বিপরীত। আসল কুফরের মানে হলো লুকানো। শুকরের বিপরীত হলো না শুকর হওয়া। কাফির সে যে শুকর করে না বা অকৃতজ্ঞ। সে কি লুকিয়েছে? তার ফিতরতে যে তাওহীদ ছিল তাকে সে লুকিয়েছে। আল্লাহ তাআলা যে দয়া করেছিলেন সে তা লুকিয়েছে, সে তা মেনে নেয়নি, তা একনলেজ করেনি, সেগুলোকে অস্বীকার করেছে। সে তার ফিতরকে মূল্য দেয়নি, তার ভেতরে যে ঈমান ছিল তা সে আড়াল করেছে, সে তা ইগনোর করেছে। তারপর ফিকর দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাকে কাফির বলা হয়। কাফির হলো সেই ব্যক্তি যে তার প্রকৃত ন্যাচারাল ফিতরকে অস্বীকার করে, যার একমাত্র আল্লাহর ইবাদত করা উচিত, সে তা আড়াল করেছে।
আর প্রত্যেক শিশু ইসলামিক ফিতরাতে জন্মগ্রহণ করে, তাই তার ফিতরা তাকে ইসলাম, আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যায়। কিন্তু সে কিভাবে তা অস্বীকার করে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, যে তাকে সৃষ্টি করেছেন, যে তাকে সব কিছু দিয়েছে, তাকেই সে অস্বীকার করে। এটা সবচেয়ে বড় নাশুকুর, অকৃতজ্ঞতা। দেখুন, এটি সবচেয়ে বড় অকৃতজ্ঞতা। তাকে কাফির বলা হয় কারণ সে তার খালিক, আল মালিক, আল মুহসিন, আল মুনঈম, যে তাকে সাস্টেন্স দিয়েছে, তাকেই অস্বীকার করেছে। এবং ফিকহের দৃষ্টিকোণ থেকে কাফিরের মানে হলো ঈমান না থাকা। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা আয়াত ৮১-তে বলেছেন, ফামিনকুম মুমিনু ওয়া মিনকুম কাফির। তোমাদের মধ্যে কিছু লোক বিশ্বাসী মুমিন আর কিছু লোক অমুসলিম কাফির। এখানে মুমিন এবং কাফির শুধু দুই ধরনের মানুষ আছে, এর মাঝে অন্য কিছু নেই। মনে রাখবেন, যে মুমিন নয় সে কাফির। ঠিক আছে? এখন কিছু মানুষ মনে করে যে কাউকে কাফির বললে তারা তা গালি মনে করে। তারা বলে কাউকে গালি দেওয়া উচিত নয়, কিন্তু যে ব্যক্তি মুমিন নয়, যার ভিতরে ঈমান নেই, সে তো কাফির। কিছু মানুষ একে ইনসাল্ট মনে করে, কিন্তু যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে সে তো কাফির। আর আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে কাফির বলেছেন। কেন? কারণ তারা আল্লাহর ইবাদত করেছিলেন, তবে তারা আল্লাহর সাথে শিরকও করেছিলেন, তাই তারা কাফির। মনে রাখবেন, যখন আমরা কাউকে বলি ওরা তো বিশ্বাস করে, যেমন খ্রিশ্চানস, জুজ, এক আল্লাহকে বিশ্বাস করে, এটা ঠিক নয়। কারণ তারা আল্লাহর ইবাদত করে না, তারা আল্লাহকে অস্বীকার করে। এখন দেখুন, আমি আপনাকে 10টি কাজ বলবো যেগুলো করলে একজন মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, তার ইসলামের সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি মনে করে সে মুসলমান কিন্তু সে এসব কাজ করে, তবে তাকে আবার শাহাদা নিতে হবে, তার ইসলাম পুনরায় ঘোষণা করতে হবে, কারণ সে এখন ইসলাম থেকে বেরিয়ে গেছে। প্রথমটি হলো, এটা খুব বিপজ্জনক কাজ, আল্লাহর ইবাদতে শিরক করা। আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না যদি তার ইবাদতে অন্য কাউকে যোগ করা হয়। এখন সে যেভাবেই অংশীদার হোক, অর্থাৎ শুধু পূজা নয়, বরং আমি যদি কাউকে কোনো স্থানে গিয়ে উৎসর্গ করি, কারো নামে পশু জবাই করি, কারো কাছে কিছু চাই, মৃতদের ডাকতে কারো কাছে সাহায্য চাই, সে যত বড়ই আল্লাহর আউলিয়া হোক, তাদের জন্য উৎসর্গ করা, তাদের নামে পশু জবাই করা বা তাদের সামনে সেজদা করা। দ্বিতীয়, যারা আল্লাহর বা তাদের মধ্যে কোনো মধ্যস্থা বা ওয়াসিলা সৃষ্টি করে, যাদেরকে সে ডাকে এবং তাদের কাছে শাফাআত চায়, যারা তার উপর ভরসা করে, তাদেরকেও কাফির বলা হয়। যেমন আমি আপনাকে বলেছিলাম, যদি আপনি মনে করেন যে আব্দুল কাদের জিলানী একজন বড় আউলিয়া, তার কাছে শাফাআত নিতে হবে, এখন আপনি তার মুরিদ হবেন আর আপনি শুধু তাকেই ডাকবেন। গসে আজম যদি নিজের মাঝে এরকম কোনো ওয়াসিলা নিয়ে আসেন যাকে ডেকে শাফায়াত বা সুপারিশ চান, এটিও আরেকটি উদাহরণ। তৃতীয়, যে মুশরিকদের কাফির না মনে করে, তাদেরকে কাফির না ডাকে এবং তাদের কুফরে অংশগ্রহণ করে এবং তাদের ধর্মকে সঠিক বলে, সেও কাফির। অনেকে বলে সবাই তো ঠিক আছে, সবাই মানে, সবাই সঠিক, এমন বলবেন না, তাদেরকে কাফির বলবেন না। না, যে মুশরিক সে কাফির। এর মানে এই নয় যে আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন, তলোয়ার বের করে তাদের সাথে লড়বেন। তবে দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি বুঝতে পারেন যে কে কাফির, কারণ যে কাফির তাকে বিবাহ করা যায় না, তার সম্পত্তিতে অংশ নেওয়া যায় না, এগুলো সম্ভব নয়। আপনি তার কবর দাফনে অংশ নিতে পারবেন না, তাই মুশরিকদের কাফির বলা যাবে না। চতুর্থ, যে বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো পথ বা পদ্ধতি আরও ভালো এবং পরিপূর্ণ, বা অন্য কারো হুকুম নবীর হুকুম থেকে শ্রেষ্ঠ, তা সে কোনো বিজ্ঞানী হোক, ফিলসফার হোক অথবা অন্য কেউ, কিন্তু তাদের পদ্ধতি রসুলের পদ্ধতির চেয়ে ভালো, অথবা
নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পুরানো বা আউটডেটেড। আস্তাগফিরুল্লাহ। পঞ্চম, যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো বিষয়কে ঘৃণা করে, যদিও সে তা পালন করে কিন্তু তার মনে ঘৃণা রয়েছে, সে যদি সে ব্যাপারে খুশি না থাকে তাহলে সেও কাফির হয়ে যায়। যদিও সে তার উপর আমল করছে কিন্তু সে তা পছন্দ করে না। ষষ্ঠ, যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নিয়ে ঠাট্টা করে, মজা করে, ওনাকে অপমান করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও কাফির। এ সম্পর্কে কোরআনে অনেক প্রমাণ রয়েছে, আয়াত রয়েছে, যেমন সূরা আত-তাওবার আয়াত 65। আমরা এখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব না। সপ্তম হলো জাদু, কাউকে জাদুতে আগ্রহী করা, কাউকে জাদুর দিকে ফেরানো। কেউ যদি জাদু করে এবং কেউ যদি তাতে রাজি হয়, সেও কুফর করেছে। সূরা বাকারার 102 নম্বর আয়াতে এর কথা উল্লেখ করা হয়েছে। অষ্টম হলো যে মুশরিকদের সাহায্য করে, তাদের সাথে সহযোগিতা করে। সূরা মাইদা 51 আয়াতে তার প্রমাণ রয়েছে। তাদের মধ্যে যারা মুশরিকদের সাথে মিলে তাদেরকে সাহায্য করে মুসলমানদের বিরুদ্ধে কিছু করার জন্য, সে মুশরিকদের সেনার সাথে যোগ দিয়ে করুক অথবা অন্যভাবে করুক। নবম, যে বিশ্বাস করে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে অন্য শরিয়াতে চলে যাওয়া জায়েজ বা গ্রহণযোগ্য। যেমন খিজরের মুসা আলাইহিস সালামের শরিয়াত থেকে বেরিয়ে যাওয়া জায়েজ ছিল, মানে যে অন্য কোনো পথ খুঁজবে, অন্য কোনো শরিয়াত খুঁজবে এবং মনে করবে যে তার নবী রাসূলের শরিয়াতের প্রয়োজন নেই, অন্য কোনো শরিয়াত তার জন্য সঠিক। দশম, আল্লাহ তাআলার ধর্ম থেকে বিরত বা দূরে থাকা, যে তার জ্ঞান লাভ করে না, তার উপর আমল করে না, এবং তার প্রমাণ সূরা সাজদার 22 নম্বর আয়াতে রয়েছে। আর যাকে তার রবের আয়াতগুলো স্মরণ করানো হলেও সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, তার থেকে বড় অন্যায়কারী কে? এই সব মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তারা ইসলামকে ধ্বংস করে ফেলে। কেউ যদি ভাবে যে তারা ইসলামের পথে আছে, তারা মুসলমান ঘরে জন্মিয়েছে তাই তারা মুসলিম, কিন্তু আল্লাহ না করুক যদি কেউ এগুলোর মধ্যে কোনোটি করে, তাহলে তাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এবং ইসলামিক সুরক্ষায় ফিরে আসতে হবে, নইলে সে কাফির হয়ে যাবে। ঠিক আছে, কেন এই সূরাটি নাজিল হয়েছিল দেখুন। কুরাইশরা প্রথমে ভেবেছিল যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানরা মারা গিয়েছে এবং তারা মুসলমানদেরকে অত্যাচার করত। তারা মনে করেছিল যে ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে, ইসলামের দিন বেশি দিন টিকবে না। কিন্তু পরে তারা দেখল যে এই ধর্ম তো আরও শক্তিশালী হয়ে উঠেছে। এখন এই ধর্মকে কিভাবে শেষ করা যায়, এই জন্য তারা প্রথমে উতবা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠালো। কুরাইশ নবীকে সরকার বানানোর, অনেক টাকা দেওয়ার, বিয়ের প্রস্তাব, কোনো রোগ থাকলে তার চিকিৎসা করানোর প্রস্তাব দিল, কিন্তু এর জন্য নবীকে এই ধর্ম ছাড়তে হবে। যখন তারা দেখল এর মাধ্যমে কিছুই হচ্ছে না, তখন তারা আরেকটি প্রস্তাব পাঠালো। তারা বলল, দেখো, তোমরা 1 বছর আমাদের মূর্তিদের পূজা করো, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, শুধু তোমার আল্লাহর ইবাদত করব, মূর্তি পূজা করব না। একটু কম্প্রোমাইজ করো আমাদের সাথে, একটা মিডল পয়েন্টে আসি, গণ্ডগোলগুলোকে বাদ দাও। তারা চেয়েছিল তারা একটু কম্প্রোমাইজ করবে আর মুসলমানরা একটু কম্প্রোমাইজ করবে, উভয় পক্ষ একটু ছাড় দিক। এটি শয়তানের একটি ইভিল ট্রিক্স বা কুকৌশল। এই ব্যাপারে তখন জিবরিল আলাইহিস সালাম এই সূরাটি নাজিল করেছিলেন। কুরাইশকে শুনিয়ে দেন, কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের দিনের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। এটি এমন নয় যে আপনি তাদের সাথে একটু কম্প্রোমাইজ করে নেন, চলুন কিছু কিছু বিষয় মেনে নিই।
অনেক মানুষ ইসলামকে এমনভাবে অ্যাপোলোজেটিক ওয়ে অন্যদের সামনে তুলে ধরে বা উপস্থাপন করে, স্পেশালি অমুসলিম বেধর্মীদের সামনে। তারা ভাবে যে 4টি বিয়ে, পাথর নিক্ষেপের শাস্তি, নারীদের বিষয়, হাত কেটে ফেলার বিষয় সম্পর্কে আলোচনা করা অনেক লজ্জাজনক। কিভাবে তারা এই বিষয়ে কথা বলবে? আপনাকে অ্যাপোলোজেটিক হতে হবে না। এটি আল্লাহর ধর্ম, এটা সম্পূর্ণ ধর্ম। এর মধ্যে অনেক হিকমা আছে। এতে কোনো কিছু পরিবর্তন হয়নি, চেঞ্জ হয়নি। কেন আমাদের অ্যাপোলোজেটিক হতে হবে? এরপর তারা কম্প্রোমাইজ করতে শুরু করে। হ্যাঁ, আপনি যা করেছেন তা ঠিক, এটা তো আমি মানি না। না, কম্প্রোমাইজ হবে না। আপনাকে পুরোপুরি ধর্মে প্রবেশ করতে হবে। এটি শয়তানের একটি রাস্তা বা কুকৌশল। এই জন্য আল্লাহ তাআলা তাকে খুতুওয়াতি শাইতান বলেছেন, কারণ শয়তান কখনোই আপনাকে প্রথম দিনে বলবে না আপনি ইসলাম ছাড়েন। না, সে আপনাকে আস্তে আস্তে ছাড়ানোর জন্য স্টেপ বাই স্টেপ ছোট ছোট ধাপ নেবে। আপনি যদি কখনো একটি ট্যাঙ্কি খালি করতে চান, তাহলে একটি উপায় হলো তাকে ভেঙে ফেলতে পারেন, তবে তা করার দরকার নেই। আপনি যদি ট্যাঙ্কের কল একটু করে খুলে রাখেন, ধীরে ধীরে পানি বের হবে এবং একদিন তা খালি হয়ে যাবে। শয়তানের কোনো তাড়াহুড়ো নেই। সে ধীরে ধীরে আরাম করে তার কাজ করে এবং কলটি খুলে দিলেই আস্তে আস্তে আপনি ধর্ম থেকে দূরে সরে যাবেন। আস্তে আস্তে সে আপনাকে দিন থেকে এত দূরে নিয়ে যাবে যে আপনি বুঝতেই পারবেন না। শয়তান এমনভাবে কাজ করে, সে আপনাকে একদিন কাফির হতে বলবে না। কাফিরের পথ নিয়ে যাওয়ার জন্য সে আপনাকে প্রথমে ছোট ছোট কম্প্রোমাইজ, সমঝোতা করাবে, ছোট ছোট কাজ করাবে। এতে কি সমস্যা আছে? এতে কি ক্ষতি হবে? এটা তো কেউ করছে না, এটি দেখতে কোনো সমস্যা হয় না। হিজাব পরার কি দরকার? মন পরিষ্কার হলেই হলো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে কি হয়? এটা তো নর্মাল একটা ব্যাপার। ডেটে গেলে কি হয়? আজকাল সবাই ডেটে যায়। এই ধরনের বিষয়গুলো শয়তান আপনাকে দেখতে বাধ্য করে, আস্তে আস্তে আপনাকে ধর্ম থেকে দূরে নিয়ে যায়। মেয়েরা তো বিয়েতে নাচ করবে, এতে সমস্যা কি? এনজয় করা তো খারাপ কিছু নয়। টিভিতে তো ফাহশি চলছে, তাতে কি হয়েছে? আজকাল তো সবার সামনে এসব দেখায়, এত রিজিড হওয়ার কি দরকার? শয়তান আস্তে আস্তে টাঙ্কি থেকে পানি বের করে দেয় যতক্ষণ না সব কিছু শেষ হয়ে যায়। হোমোসেক্সুয়ালিটি কি সমস্যা? এটা তো একটা কমন বিষয়। বেচারাদের কি দোষ? মানে প্রতিটি বিষয় কম্প্রোমাইজ, সব কিছুতে কম্প্রোমাইজ করা। তাই এ থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো খুতুওয়াতি শয়তানের ফাঁদ। শয়তান আস্তে আস্তে কাজ করে ধর্মকে ধ্বংস করে দেয়। এই সূরা খুব গুরুত্বপূর্ণ সূরা। এর আগের সূরা হলো সূরাতুল কাউসার, যেখানে আল্লাহ নবীর রক্ষা করেছেন। নবীর সম্মানে আল্লাহ নিজেই কাফিরদেরকে রিজেক্ট করেছেন। এরপর যখন আল্লাহ তাআলার বিষয়ে মানুষ কথা বলে, কুফরি করে, তখন হে নবী রসূল আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা। দেখুন, যখন কোরআন শুরু হয়েছিল, প্রথমে কাদেরকে ডাকা হয়েছিল? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আন্নাস, মানুষদেরকে সূরা বাকরাতে, এবং সেখানে মানুষকে বলা হয়েছিল যে তোমরা আল্লাহর ইবাদত করো। এখন কোরআন সমাপ্তির দিকে এগোচ্ছে। যারা আল্লাহর ইবাদত করছে না তারা কাফের। তাদেরকে বলা হচ্ছে হে কাফিররা। আল্লাযীনা কাফারু বলা হয়নি, আল কাফিরুন বলা হয়েছে। এটি একটি নাউন বিশেষ্য, যা আসলে একটি স্থায়ী পার্মানেন্ট অবস্থা। ফেইল বাংলায় ক্রিয়া বা ইংলিশে ভার্ব বলে, তা একটি টেম্পোরারি অবস্থা। এবং যখন কাফির বলা হয় তার মানে হলো যে ভবিষ্যতেও কাফির, আজও কাফির। এখন নাউন ব্যবহার করা হয় তখন এর মানে হলো এটি একটি স্থায়ী বৈশিষ্ট্য যা তাদের নির্দিষ্ট করে। লা আ'বুদু, আমি ইবাদত করি না। মা তা'বুদুন, যার তোমরা ইবাদত করো। অর্থাৎ তোমরা যাদের পূজা করো, হুবল, লাদ,
উজ্জা, মানাত, আমি তাদের পূজা করি না। এখান থেকে বুঝুন আপনি এটি ডিক্লেয়ার করেছেন সকালে উঠে এবং রাতে শোয়ার সময় এই ঘোষণা করেছেন যে আমি তাদের ইবাদত করি না, যাদের তোমরা ইবাদত করো সেটা যে কেউ হোক। সেই সময় মুশরিকরা যাদের পূজা করতেন আর এই যুগে কাফিররা যাদের পূজা করে তাদের আমি পূজা করি না। দেখুন এখানে আপনি আমার নিয়ত রিনিউ বা রিভাইভ করেছেন। এটি নিজেকে বলতে হবে আমি এটা করি নাই, এখন করি না এবং আমি কখনো করব না। আগে আমি আপনাকে বলেছিলাম যে কাফিরা আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু যখন তারা আল্লাহর সাথে শিরক করা শুরু করলো তখন এটি বলা হয়নি যে তোমরা আল্লাহর ইবাদত তো করো কিন্তু সাথে শিরকও করো, না, বলা হয়েছিল তোমরা আল্লাহ তাআলার ইবাদতই করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরা ইবাদতকারী না যার আমি ইবাদত করি। তোমরা নতুনভাবে ইবাদত করছো কিন্তু আমি আল্লাহর ইবাদত করি এবং তোমরা আল্লাহর ইবাদতও করো না। তারা বলতো আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু আল্লাহ তাআলা এটা ইবাদত হিসেবে গণ্যই করেননি। আসলে এটা ইবাদতই নয়, একেবারে কিছুই নয়, একে ইবাদত বলা যায় না। তো কেউ বললেও আমরা তো এক আল্লাহকে মানি, কিন্তু যখন তোমরা শিরক করো তখন আল্লাহর ইবাদত হবে না, সে যতই বলুক না কেন। কাফিররা আল্লাহর নামও নিয়েছিল কিন্তু শিরকও করেছিল, এজন্য আল্লাহ তাআলা তাদের ইবাদত গ্রহণ বা কবুল করেননি। আর আজকাল যে শিরক করছে সে তো আল্লাহর নাম নেওয়া ছেড়ে দিয়েছে। তারা তবুও আল্লাহর নাম নিয়েছিল কিন্তু যেহেতু শিরক করেছিল তাই তার ইবাদত আল্লাহ তাআলা ডিনাই করেছিলেন। সে কারণে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরা ইবাদতকারী না। বিভিন্ন প্রকারের শিরক রয়েছে, যেমন শিরক খফি গোপন শিরক, শিরক আকবর বড় শিরক, শিরক আসগর ছোট শিরক। যে কোনো ধরনের শিরক হোক, এক্সট্রিম শিরক বা মাইনর শিরক মাল্টিপ্লাইড উইথ 0 হয়ে যায়। অর্থাৎ যদি কেউ বলে আমি 99% তহিদে আছি, শুধু 1% শিরক করি, তাহলে সেই 1% শিরকই 99% তহিদকে শূন্য করে দেয়। সেই 1% শিরকও সব কিছুকে শূন্য করে দেয়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর না আমি ইবাদতকারী যার তোমরা ইবাদত করেছ। এখানে পুনরাবৃত্তি বা রিপিট করে, না আমি তাদের পূজা করি না এবং কখনো করব না। এই বিষয় কেন এতবার উল্লেখ করা হয়েছে, কেন এটি এমফাসিস করা হয়েছে, জোর দেয়া হয়েছে? কোরআনে অনেক আয়াত বারবার উল্লেখ করা হয়, যেমন সূরা কমরে অনেক আয়াত পুনরাবৃত্তি বারবার রিপিট হয়েছে। কোরআনে এমনটা অনেক আছে। দ্বিতীয় কারণ এটি যে প্রথমবার বলা হয়েছিল সেটা অতীতের ব্যাপার ছিল, যা তখন বলা হয়েছিল, এবং যে নতুন আয়াত এসেছে সেটি ভবিষ্যতের ব্যাপারে বলা হচ্ছে, আমি ভবিষ্যতেও ইবাদত করব না। যেমন এই আয়াত 4 ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আপনি দেখুন আবিদ ইবাদতকারী যেমন কাফিরদের মতোই। কাফির হলো নাউন, ইসম বিশেষ্য। নাউনে কনসিস্টেন্সি আছে, মানে নাউন বিশেষ্য এবং ফাইল ক্রিয়ার মধ্যে পার্থক্য থাকে। নাউনে আমি কখনোই তাদের ইবাদত করব না যাদের তুমি ইবাদত করো, এবং এর একটি কারণও রয়েছে যে যে প্রথমটি ছিল সেটা ছিল অ্যাকশন ক্রিয়া, এবং দ্বিতীয়টি যা এসেছে সেটা হলো যে প্রক্রিয়া তোমরা অনুসরণ করো, আমি সেইভাবে ইবাদত করব না। সুতরাং কাফিরদের ইবাদত পদ্ধতি আমাদের অনুসরণ করা উচিত নয়। যেমন তারা ক্রিসমাস ট্রি সাজায়, আমরা ঈদের দিনে তাদের মতো করে ট্রি সাজিয়ে বসে যাব না। অথবা তারা যেভাবে ছবির সামনে বা মূর্তির সামনে সেজদা করে, আমরাও আস্তাগফিরুল্লাহ ছবির সামনে গিয়ে সেজদা করব না।
না, এমন কিছু আমরা তাদের পদ্ধতি অনুযায়ী করতে পারি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং না তোমরা তার ইবাদত করো যাকে আমি ইবাদত করি। এটি তাদের সম্পর্কে বলা হয়েছিল যারা সেই কথা শুরু করেছিল, এবং যারা তা বলেছিল তারা কখনোই বিশ্বাস করেনি। আল্লাহ তাআলা জানতেন এবং তিনি বলেছেন নবীকে বলতে যে তোমরা কখনোই তার ইবাদত করবে না যাকে আমি ইবাদত করি। ইবাদত বলতে 5টি বিষয় আসে, তার মধ্যে প্রেম, মোহাব্বত ইবাদতের একটি অংশ বা কম্পোনেন্ট, আনুগত্য ইবাদতের একটি অংশ। অর্থাৎ ইবাদতের মধ্যে সমস্ত কিছু অন্তর্ভুক্ত থাকে। তাওয়াক্কুল ইবাদতের একটি অংশ। তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখা, এটি একটি ইবাদতের অংশ। খালিস ইবাদতের একটি অংশ, যার মাধ্যমে সব কিছু খালিস আন্তরিকতার সঙ্গে শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়। যদি নামাজ হয় তা আল্লাহ তাআলার জন্য, যদি কোরবানি হয় তা আল্লাহ তাআলার জন্য, যদি দোয়া করা হয় তা আল্লাহর কাছ থেকে করা হয়। আর যা আমি 2 নম্বরে বলেছিলাম, আনুগত্যকে আমরা বুঝতেই পারি না, যার মানে আল্লাহর আদেশ পালন করা। যে ইবাদত আল্লাহর জন্য করছি কিন্তু তারপর আমাদের কোনো আনুগত্য নেই, না আমরা এটা অনুভব করি না ইবাদতের একটি অংশ। আপনি যদি তার আদেশ পালন না করেন তাহলে আপনি আসলে ইবাদতই করছেন না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ, যদি তুমি আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা না রাখো তাহলে আপনি ইবাদত করছেন না। যদি আপনি আল্লাহর উপর ভরসা না রাখেন, যদি আপনার ভরসা অন্যদের উপরে থাকে, তাহলে এর মানে হলো যে আপনি তাকে জানেনই না, আপনি তাকে বুঝেন না। আপনি কার ইবাদত করছেন? তাহলে ভরসা তো তার উপরই হওয়া উচিত। এরপর ইখলাস, সিনসিয়ারিটি, এটি এমন নয় যে আপনি অন্যদের জন্য বা তাদেরকে দেখানোর জন্য, তাদের প্রশংসা পাওয়ার জন্য, তাদের চোখে ভালো থাকার জন্য বা তাদের সাথে কোনো লাভ পাওয়ার জন্য কাজ করছেন। যদি আপনি এমন কাজ করেন, ধর্মীয় কাজ, নেকি বা কোনো পুরস্কার পাওয়ার জন্য বা কোনো সার্টিফিকেট নিজের নামে করার জন্য, তাহলে ইখলাস তো আর থাকে না। আল্লাহু আকবার। এবং আরও একটি জিনিস, তা হলো দাসত্ব, গোলামি করা। আল্লাহর গোলামি করা তাও একটি ইবাদত, মানে গোলামি 24 hours 7 days a week, প্রতিটি সময়ের জন্য। এটি এমন নয় যে এই সময় করব, এই সময় করব না, এই কাজ এখন করব, এই কাজ পরে করব না। এটি কন্ডিশনাল নয়। আল্লাহর ইবাদত কন্ডিশনাল হবে না, এবং আল্লাহর ইবাদত এমন হবে না এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি ইবাদত করব, যুবক বয়সে করব না, বৃদ্ধ বয়সে করব, এই সময় করব না, তখন করব, বাইরে গেলে তখন করব। এটি এমন নয়। আল্লাহর বান্দা আমি ঘরে থাকলে, মসজিদে থাকলে, রমজানের সময়, কিন্তু বাকি সময়ে আমি আমার নিজের মতো চলব। এই 5টি অংশ ইবাদতের মধ্যে আসে। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওয়ালিয়া দিন, এবং আমার জন্য আমার ধর্ম। লাকুম তোমাদের জন্য আগে এসেছে যাতে এটি সীমিত হয়ে যায়। তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম। যেমন ইয়াকা না'বুদু, শুধু তোমারই আমরা ইবাদত করি, ঠিক তেমন এখন একটি এক্সক্লুসিভ বিশেষ হয়ে যায়, সোললি লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, এবং ওয়ালিয়া দিন, আমাদের জন্য আমাদের ধর্ম। অর্থাৎ এখন আমাদের তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের ধর্ম থেকে মুক্ত এবং আমাদের জন্য আমাদের ধর্ম যথেষ্ট। সুতরাং এখানে দাওয়াত দেয়া শেষ হয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে গেছে। আমরা তোমাদের সঙ্গে এই ধর্মের বিষয়ে কোনো সম্পর্ক আর রাখি না। এখানে দিন শব্দটি বুঝে নিন।
যে দিনকে জীবনযাপনের পথও বলা হয়, দিনকে পুরস্কার ও শাস্তির বিষয়ও বলা হয়, যেমন মালিক ইয়াউমিদ্দিন, দিনের মালিক হিসেবে দিন, যেদিন পুরস্কার ও শাস্তি হবে। তো তোমাদের জন্য তোমাদের পুরস্কার ও শাস্তি রয়েছে, হিসাব রয়েছে, আমাদের জন্য আমাদেরটি রয়েছে। এবং জীবনযাপন, ওয়ে অফ লাইফ, তোমাদের জন্য তোমাদের, আমাদের জন্য আমাদের। আসলেই কি আমাদের জীবনযাপন এবং তাদের জীবনযাপনের মধ্যে কোনো পার্থক্য রয়েছে, নাকি তা একই? আর যদি সব কিছু আমরা তাদের মতো কপি করতে চাই, তবে তো তা ঠিক নয়। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম। এটি বলতে হবে যে আমাদের এবং তোমাদের ধর্ম এক নয়। যখন ওয়ে অফ লাইফ একই হবে, তো ধর্মও এক হবে, তাই না? এছাড়া দিন আইনকেও বলা হয়, শরিয়াতকেও বলা হয়। যদি তাদের নিয়ম মানতে হয়, তাহলে কি আপনি নিজের শরিয়াত ছেড়ে তাদের শরিয়াত মানতে শুরু করবেন? তা ঠিক নয়। লাকুম দীনুকুম, তাদের ধর্ম তাদের জন্য, তোমাদের জন্য তাদেরই শুভেচ্ছা। আমরা এটিকে অনুসরণ করছি না, আমাদের ধর্ম আলাদা। এবং এটি সেই সূরা, সূরাতুল কাফিরুন, যেটি কুল শব্দ দিয়ে শুরু হয়েছে। এরপর আরও 3টি সূরা কোরআনে কুল দিয়ে শুরু হবে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি এভাবে বলো এবং তোমার বিরোধিতা প্রকাশ করো। এবং প্রকৃতপক্ষে এতে বিরোধিতা প্রকাশ করা হয়েছে। যদি আপনি রাতে ঘুমানোর আগে এবং সকালে উঠে এই সূরাটি মনে রাখেন, এর অর্থটি মনে রাখেন যে আমি তাদের পথে চলব না, আমি কেন তাদের অনুসরণ করব? আমি তাদের ইবাদতের পদ্ধতিতে, তাদের ওয়ে অফ লাইফের কোনোটির সাথে আমি একমত নই। ঠিক আছে? আপনি তাদের সাথে ব্যবসা করেছেন, দুনিয়ায় বিভিন্ন কাজ একসাথে করেছেন, কিন্তু আমাদের ইবাদত আলাদা, এটি কোনোভাবেই একই হতে পারে না। এই ব্যাপারে আমরা একমত নই, আমরা এগ্রি করি না। কিছু মানুষ বলেন সবাই ভালো, তুমি কাউকে বলো না যে সে ভুল করছে, তাদের পদ্ধতি সঠিক, সবাই ঠিক আছে। কিন্তু এটি সূরার বার্তার ঠিক উল্টো। না, আমি তাদের ইবাদত করি না যাদের তুমি ইবাদত করো, এটি হলো মেসেজ। না, আমি ভবিষ্যতে করব না, না আমি এখন করি। আর আমরা কি বলছি? সবাই সঠিক। এটি থেকে অবশ্যই সাবধান থাকতে হবে, এমন কথা বলা থেকে বিরত থাকতে হবে। এবং আমি ইসলামের ব্যাপারে বলেছি, তার মধ্যে এটি একটি বিষয় যে অন্যদের বুঝতে হবে না যে তারা কাফের, তারা ভুল না, সবার পদ্ধতি ঠিক। কিন্তু হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা এক হতে পারে না। আলো এবং অন্ধকার এক হতে পারে না। এটি বলা যাবে না যে দুটি জিনিসই আলো এবং দুটি জিনিসই সত্য, তারা একে অপরের বিপরীত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ওয়া আতুবু ইলাইক। চলুন আমরা সূরা কাফিরুনের তিলাওয়াত শুনি। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. نحمده ونصلي على رسول كريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم فكهنا في الدين. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما.
আমিন ইয়া রব্বুল আলামিন। সূরা আল ইখলাস কোরআন কারীমের একটি অত্যন্ত মহান সূরা, কারণ এই সূরাটি কোরআনের 1/3 অর্থাৎ কোরআনের 1/3। কারণ এই সূরার যে অর্থ তাই কোরআনের 1/3 বলা হয়েছে। কোরআন কারীমে 1/3 আল্লাহ তাআলার সম্পর্কে এবং তার গুণাবলী সম্পর্কে, 1/3 হলো হালাল ও হারাম এবং ফরজ সমূহের বিধান, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ ডুজ অ্যান্ড ডোন্টস সম্পর্কে, আর 1/3 নবীদের গল্প এবং জান্নাত ও জাহান্নামের আলোচনা রয়েছে। সুতরাং এই সূরায় 1/3 আল্লাহ তাআলার সম্পর্কে অর্থাৎ আল্লাহ তাআলার যে পরিচয় ও প্রশংসা তা এই সূরার মধ্যে বয়ান করা হয়েছে। এক বেদুইন এসে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি কোন খোদাকে ডাকেন? তিনি বললেন, আল্লাহকে। সে বলল, তিনি কিসের তৈরি? সোনার, না রূপার, না কাঠের, না তামার? কারণ বেদুইনরা তো তাদের দেবতাদের এসব জিনিস দিয়েই বানাতো। এর জবাবে এই সূরাটি নাজিল হয়েছিল। এটি সেই সূরা যা বাচ্চাদের মুখে শোনা যায় এবং তাদেরকে শুরুতেই শেখানো হয়। আর আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন। তারা ভেবেছিল, আমরা তো বংশ ও পরিচয়ের দিকে খুব গুরুত্ব দিই, তাহলে এর বংশ কি? তারা বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খোদার বংশ কি? তখন আল্লাহ তাআলা এখানে তা স্পষ্ট করে দিয়েছেন। এটি এতই সংক্ষিপ্ত একটি সূরা, কিন্তু ইমানিয়াতের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে আল্লাহ তাআলার সম্পর্কে এটি একটি অত্যন্ত সংক্ষিপ্ত সূরা, অনেক কম্প্রিহেন্সিভ সূরা, এবং এটি সেই সূরা যা ঈমান বিল্লাহর সারাংশ বর্ণনা করে। এটি হলো সামারি। আর এটি সেই সূরা যার উপর ভিত্তি করে আমরা বাকি সমস্ত অন্য ধর্ম থেকে আলাদা হই। অর্থাৎ যে কোনো অন্য ধর্ম যারাই যাকে পূজা করে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কি? আমরা কিভাবে বলবো যে আমাদের ধর্ম সম্পূর্ণ সত্য এবং সঠিক? কোন জিনিস আমাদেরকে অন্য ধর্ম থেকে আলাদা করে? কারণ যখনই তারা তাদের খোদার কথা বলে, তারা তাদের খোদার যে গুণাবলীর বর্ণনা করে, আপনি এই সূরার যতগুলো আয়াত আছে সেগুলো মিলিয়ে দেখেন, তাদের খোদার বর্ণনার সাথে আল্লাহর বর্ণনা কখনো পুরোপুরি মিলবে না। একমাত্র আল্লাহরই অস্তিত্ব আছে যিনি পুরোপুরি গুণাবলীতে পরিপূর্ণ। এটাই আমাদের রবের পরিচয়, এটাই তার পরিচিতি, এটাই সেই সত্তা যার দিকে আমরা সামনে এগিয়ে মানুষদেরকে বলবো যে আমরা তোমাদেরকে সেই রবের দিকে ডাকছি যিনি এমন। এগুলোই তার গুণাবলী। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, সে যেই ধর্মের অনুসারী হোক, সে যাকেই পূজা করুক, সে তার ভগবান বা প্রভুর সম্পর্কে এমন কথা বলতে পারে না যেমন এখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এই জন্য এই সূরাটিকে ভালোভাবে বুঝেন এবং পড়েন, কারণ এটি আমাদের দ্বীনের ভিত্তি, এটি আমাদের দ্বীনের বেস। একদিকে সূরা কাফিরুন যা শিরক থেকে মুক্তি ও বিচ্ছিন্নতার ঘোষণা দেয়, আর তাওহীদের উপর সবচেয়ে মহান ও শ্রেষ্ঠ সূরা হলো এই সূরা আল ইখলাস। ইখলাস কিসের থেকে? আন্তরিকতা থেকে, সিনসিয়ারিটি থেকে, খাঁটি নিয়ত থেকে। অর্থাৎ যে ব্যক্তি এটিকে বুঝে নেবে তার ইবাদত খাঁটি হয়ে যাবে, একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে। আর খালসার অর্থ হলো একটি জিনিসকে অন্য জিনিস থেকে আলাদা করা। আর এই সূরাটি মানুষকে শিরক থেকে আলাদা করে দেয়। কারো মনে যদি আল্লাহ তাআলার সম্পর্কে কোনো সন্দেহ ও অনিশ্চয়তা থাকে, অথবা কোনো ভুল আকীদা থাকে, অথবা কোনো ভুল চিন্তা থাকে, তবে এই সূরাটি সেই সমস্ত সন্দেহ ও অনিশ্চয়তা দূর করে দেয়।
কোনো ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে, কোনো কনফিউশন থাকলে সব কিছু শেষ করে দেয়। এই সূরাটি এতই মহান, যদিও এটি মুখস্থ করা খুবই সহজ, যদিও এটি খুব সংক্ষিপ্ত, তবুও এর ভেতরে যে বার্তা, মেসেজ আছে বা যে বিষয়গুলো কন্টেন্টস আছে তা অত্যন্ত শক্তিশালী। এই সূরার 20টি নাম আছে, তবে আমরা এখানে কয়েকটি নামই একটু দেখব। দেখুন, যে সূরার যত বেশি নাম থাকে তা থেকেই তার মহানতা বোঝা যায়। এটি কত সম্মানিত, অনারেবল সূরা। এর নাম সূরা আল ইখলাস, যা সবচেয়ে বিখ্যাত নাম। এরপর সূরা আস-সামাদ, আর সামাদ শব্দটি কোরআন কারিমে কেবল এই সূরাতেই এসেছে। এরপর সূরা আত-তাওহীদ, সূরা আল আসাস, আসাস অর্থ ভিত্তি, বেস বা ফাউন্ডেশন। সূরা আল মুকাশশিশাহও বলা হয়। মুকাশশিশাহ সম্পর্কে আগেও সূরা আল কাফিরুনে বলা হয়েছে। এই দুটি সূরাকে মুকাশশিশাতাইন বলা হয়, কারণ সূরাগুলো শয়তানের কুমন্ত্রণা ও কঠিন রোগ দূর করে। এই দুটি সূরা মানুষকে রোগ থেকে বের করে আনে, বিশেষ করে শিরকের রোগ থেকে। এটিকে সূরা আন-নূরও বলা হয়, সূরা আন-নাজতও বলা হয়, সূরা আল উইলায়া বলা হয়, সূরা আল আমান বলা হয়। আমান বলা হয় কারণ মানুষ যখন এই সূরাটি বুঝে নেয় তখন সে নিরাপত্তা পায়, আমানের মধ্যে চলে আসে। এই সূরার অনেক বড় ফজিলত বা গুণ রয়েছে। একবার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একত্র করলেন। যখন তারা একত্র হলেন তখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হয়ে সূরা আল ইখলাস পড়লেন এবং ফিরে চলে গেলেন। সাহাবারা ভাবলেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আজ আমি তোমাদের 1/3 কোরআন শোনাবো, অথচ তিনি শুধু সূরা আল ইখলাস পড়ে চলে গেলেন। হয়তো এখন ওয়াহি নাজিল হচ্ছে, তিনি আবার ফিরে এসে বাকি কোরআন শোনাবেন। তাই তারা সেখানেই বসে থাকলেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তারা বসেই আছে, তখন তিনি ফিরে এসে বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি তোমাদের 1/3 কোরআন শোনাবো? এটাই সেই 1/3 কোরআন। এরপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে এসেছে, তিনি বললেন, তোমাদের মধ্যে কি কেউ এক রাতে পুরো কোরআন পড়ে শেষ করতে পারবে? সাহাবারা বললেন, এটি আমাদের জন্য খুবই কঠিন। তখন তিনি বললেন, তোমরা এই সূরাটি পড়ে নেবে, আল্লাহ এটিকে 1/3 কোরআনের সমান করেছেন। আর এক বর্ণনায় এটি এসেছে যে এই সূরাটি এমন এক সূরা যে একবার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, আবু হুরায়রা তার সঙ্গে ছিলেন। তিনি একজন ব্যক্তিকে এই সূরার তিলাওয়াত করতে শুনলেন। তখন তিনি বললেন, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, কি ওয়াজিব হয়ে গেছে? তিনি বললেন, জান্নাহ। অর্থাৎ তিনি একবার এই সূরা শুনেই বললেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর ভাবুন, আপনি কতবার এই সূরা পড়েন? ফজরের 2 রাকাত সুন্নতে সূরা কাফিরুনের পরে সূরা ইখলাস পড়তে বলা হয়েছে। একইভাবে তাওয়াফের নফল নামাজেও সূরা কাফিরুনের পর এই সূরাটি পড়ার কথা এসেছে। অর্থাৎ দ্বিতীয় রাকাতে এই সূরাটি পড়তে বলা হয়। এটি একটি মাক্কি সূরা। এর ভেতরে তাওহীদ অত্যন্ত প্রবলভাবে এসেছে। এর মূল বিষয় তাওহীদ, অর্থাৎ এই সূরাটি ইসলামের মূল বা ভিত্তি। আর এই বিষয়ে আরেকটি খুব সুন্দর বর্ণনা বুখারীতে এসেছে যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি ছোট সাহাবীর দলকে কোথাও পাঠিয়েছিলেন। যখন তারা ফিরে এলো তখন তারা বলল, হে আল্লাহর রাসূল, আপনি যাকে আমাদের ইমাম বানিয়েছিলেন তিনি প্রতিটি নামাজের কিরাআতের শেষে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞাসা করো কেন সে এমন করে। জিজ্ঞেস করলে তিনি বললেন, এই সূরাটি আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনা রয়েছে, তাই এটি পড়তে আমার খুব ভালো লাগে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা এই কারণে তাকে ভালোবাসে। একইভাবে বুখারীতে আরেকটি বর্ণনা আছে যে একজন আনসারী ছিলেন যিনি মসজিদুল কুবার ইমাম ছিলেন। তার অভ্যাস ছিল তিনি যখন সূরা ফাতিহা শেষ করতেন তখন অবশ্যই এই সূরা আল ইখলাস পড়তেন, তারপর এরপরে যে সূরা পড়ার প্রয়োজন হতো তা পড়তেন। অর্থাৎ যেমন সূরা ফাতিহা প্রতিটি রাকাতে পড়া হয়, তেমনি তিনি সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তেন এবং তারপর অন্য কিছু শুরু করতেন। একদিন তার মুক্তাদিরা তাকে বলল, আপনি তো সব সময় এই সূরাটিই পড়েন, এরপর কখনো অন্য সূরা পড়েন, আপনি হয় শুধু এটিই পড়ুন নয়তো এটি ছেড়ে অন্য সূরা পড়ুন। তিনি বললেন, আমি যেভাবে পড়ি সেভাবেই পড়ব, তোমরা চাইলে আমাকে ইমাম রাখো, না চাইলে ছেড়ে দাও। এরপর তারা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করলেন যে এই ইমাম এভাবে সবসময় পড়েন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কেন তোমাদের সাথীদের কথা মানো না? কেন প্রতিটি রাকাতে এই সূরাটি পড়ো? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটিকে খুব ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। অর্থাৎ যে ব্যক্তি এই সূরাকে ভালোবাসবে সে জান্নাতে পৌঁছাবে। এত বেশি ফজিলতপূর্ণ এই সূরা। আর একইভাবে মুসনাদ আহমদে একটি হাদিসে এসেছে, একজন ব্যক্তি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি এই সূরাটিকে খুব ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আর এক ব্যক্তি রাতে কাউকে এই সূরাটি পড়তে শুনল, সে বারবার এই সূরাটিই পড়ছিল। সকালবেলা এসে সে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানালেন। সে ব্যক্তি মনে করেছিল কেন সে একই সূরা বারবার পড়ে যাচ্ছে, অর্থাৎ যে শুনছিল সে সূরাটিকে হালকা মনে করেছিল। তখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই সূরাটি কোরআনের 1/3 সমান। এটি বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে। তো আপনি দেখলেন এই সূরার কত ফজিলত আছে যে এটি জান্নাতে পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর এটি এমন সূরা যা জান্নাতকে ওয়াজিব করে দেয়। এটি এমন সূরা যার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা বান্দার ভাগ্যে জোটে। আর এভাবে এক বর্ণনায় এসেছে যে আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিলাম যাতে তিনি এসে আমাদের নামাজ পড়ান। তিনি এলেন এবং আমার হাত ধরে বললেন, পড়ো। আমি চুপ করেছিলাম। তারপর তিনি আবার বললেন, পড়ো। আমি বললাম, আমি কি পড়ব? তিনি বললেন, প্রতি সকাল ও সন্ধ্যায়, অর্থাৎ সকালে ও সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নাও, এগুলোই তোমার জন্য যথেষ্ট হবে। আর নাসাইয়ের এক বর্ণনায় আছে যে এগুলো তোমাকে সব কিছু থেকে যথেষ্ট করে দেবে। অর্থাৎ আপনি সকালে উঠলে 3 বার এই 3টি সূরা পড়বেন আর রাতে ঘুমানোর সময়ও পড়বেন। আর আরেকটি বর্ণনায় এসেছে যে যে ব্যক্তি এই সূরাটি 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করে দেবেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে তো আমরা অনেক প্রাসাদ বা মহল বানিয়ে ফেলব। তিনি বললেন, আল্লাহ তাআলার এর চেয়েও বেশি দিতে সক্ষম, কারণ আল্লাহ তাআলার ভাণ্ডারে কোনো কমতি নেই। আর আবু ইয়ালা বর্ণনা করেছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে এবং তার পছন্দ মতো যে কোনো হুরের সঙ্গে সে বিবাহ করতে পারবে। 1, যে নিজের হত্যাকারীকে ক্ষমা করে দেয়। 2, যে গোপন ঋণ পরিশোধ করে দেয়। 3, যে প্রত্যেক নামাজের পর এই সূরাটি 10 বার পড়ে নেয়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই 3টির মধ্যে যদি কেউ একটি কাজ করে তাহলেও কি তার জন্য এই ফজিলত হবে? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আল্লাহু আকবার। অর্থাৎ কেউ যদি শুধু একটি কাজ করে, যেমন প্রত্যেক নামাজের সময় 10 বার এই সূরাটি পড়ে, তাহলে আমরাও সেখানে পৌঁছাতে পারবো। আর
উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো। আমি দ্রুত তার হাত ধরে বললাম, হে আল্লাহ রসুল, একজন মুমিনের নাজাত কোন কাজে, কিভাবে সে নাজাত পায়? তখন তিনি বললেন, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো, নিজের ঘরে থাকো আর নিজের গুনাহের উপর কান্নাকাটি করো। পরে আবার যখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, তখন তিনি নিজেই আমার হাত ধরে বললেন, হে উকবা, আমি কি তোমাকে তাওরাত, ইনজিল, জবুর ও কোরআনে অবতীর্ণ সব সূরার মধ্যে সর্বোত্তম সূরাগুলো বলতে পারি? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহ রসুল, অবশ্যই বলুন। তখন তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। এগুলো আমাকে পড়ে শোনালেন। তারপর তিনি বললেন, হে উকবা, এগুলো ভুলে যেও না, প্রতি রাতে এগুলো কে পড়বে? এরপর উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সারা জীবন এই সূরাগুলো পড়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বেশি ফজিলত রয়েছে এই সূরাগুলোতে। আর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রাতের বেলায় যখন বিছানায় যেতেন, তখন প্রতি রাতে এই 3টি সূরা পড়ে নিজের 2 হাতের তালুকে একসঙ্গ করে তাতে ফু দিতেন এবং তারপর নিজের শরীরের উপর হাত বুলিয়ে নিতেন। আর আপনি জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার জন্য ঠিক এই আমলটি করেছিলেন। তিনি তার হাতের উপর ফু দিয়েছিলেন এবং তারপর তার হাত দিয়ে শরীর মুবারকের হাত বুলিয়ে দিয়েছিলেন। এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল। এটি তিনি নিয়মিত করতেন। তাহলে এই সূরাটি আমাদের কি শিক্ষা দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল অর্থাৎ বলে দাও। কারণ এক ব্যক্তি এসে জিজ্ঞেস করেছিলেন, আপনি আমাদের আপনার আল্লাহ সম্পর্কে, আপনার রব সম্পর্কে বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন? আপনি বলে দিন তাদের, হুয়া সে কে? আল্লাহ, আল্লাহকে আহাদ। হুয়া একটি সর্বনাম, একটি প্রোনাউন। আল্লাহ আহাদ অর্থাৎ আল্লাহ এক। এখন আহাদ আর ওয়াহিদের মধ্যে একটি পার্থক্য আছে, এটি নোট করুন। ওয়াহিদ হলো এক, অর্থাৎ নাম্বার 1। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলার নামের মধ্যে ওয়াহিদও আছে, অর্থাৎ তিনি এক, তিনি 2 নন, তিনি 3 নন, তার সঙ্গে আর কেউ নেই। কিন্তু আহাদের মধ্যে আরও একটি অর্থ আছে। আহাদ মানে তিনি ইউনিক, সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তিনি শুধু এক নন, তিনি একমাত্র, সবার থেকে ভিন্ন, তিনি ইউনিক, তিনি একা, যাকে বলা হয় ইয়াকতা। কারণ আমরা যখন শুধু এক বলি তখন কেউ হয়তো ভাবতে পারে আরেকটিও থাকতে পারে, কিন্তু যখন ইয়াকতা বলা হয় তখন একেবারে একা, ইউনিক, অ্যালোন, তখন আর কোনো দ্বিতীয় থাকার সম্ভাবনা থাকে না। এই কারণে যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হচ্ছিল, তখন তার মুখ থেকে যে শব্দটি বের হতো তা ছিল আহাদুন আহাদ, আহাদুন আহাদ। কারণ এই কথাটি কাফিরদের কাছে অনেক অসহ্য করছিল, অথচ এই কালেমাটি তার জন্য শক্তি হয়ে উঠেছিল। সুতরাং আহাদ এখানে এই অর্থ বোঝায় যে আল্লাহ তাআলা একক, ইউনিক, নিজের সত্তায়, নিজের গুণাবলিতে, নিজের নামসমূহে এবং নিজের কার্যাবলিতে তার মতো আর কেউ নেই। যেমন আজকাল আমরা সবাই কোনো ইউনিক জিনিস নেওয়ার চেষ্টা করি, এমন জিনিস যা সবার কাছে নাই, যেটা বিশেষ, স্পেশাল, ইউনিক আর ডিফারেন্ট। অথচ আল্লাহ তাআলার গুণাবলী দেখুন, তার নামসমূহ দেখুন, তার কার্যাবলী দেখুন, তার সত্তা দেখুন, এগুলোর মতো আর কিছুই নেই। যদি আমরা তার একটি গুণের উদাহরণ দিই, আমরা বলি আল্লাহ তাআলা সামি, সব শোনেন। মানুষও বলে আমিও তো শুনি। আল্লাহ তাআলা বসীর, সব দেখেন। মানুষও বলে আমিও তো দেখি। কিন্তু আমরা যখন আল্লাহ তাআলার জন্য সামি বলি আর মানুষের জন্য শোনা বলি, এই দুটি এক নয়। মানুষ আছে, তারা শোনে, কাল মারা যাবে,
তাদের শোনা বন্ধ হয়ে যাবে। মানুষের শোনা সীমিত, লিমিটেড। সে এখানে বসে শুনছে, পাশের ঘরে কি কথা হচ্ছে সে শুনতে পারে না। কেউ যদি একে অপরের কানে কথা বলে সে তো শুনতে পারে না। আর আল্লাহ তাআলা যখন শোনে, তিনি সব কিছু শোনেন। তিনি হৃদয়ের স্পন্দনও শোনেন, মনে যে চিন্তা যা এখনো আসেনি সেটিও তিনি শোনেন, মনের ভাবনাও তিনি শোনেন। আপনি আস্তে কথা বললেও তিনি শোনেন, জোরে বললেও তিনি শোনেন। পশু কথা বললে সেটাও তিনি শোনেন, মানুষ কথা বললে সেটিও তিনি শোনেন। আর তার শোনা কখনো শেষ হবে না। যেমন মানুষের শোনা তার জীবনের সাথেই শেষ হয়ে যায়। লাইসা কামিসলিহি শাইউন, সূরা আশ-শুআরাতে রয়েছে এই আয়াতটি। তার মতো কিছুই নেই। এরপর তার দৃষ্টিশক্তি কেমন, তার দেখা কেমন, আর মানুষের দেখা কেমন? মানুষের দৃষ্টি একটি লিমিটে সীমিত। একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই তার দৃষ্টি, এর চেয়ে দূরে দেখতে পারে না। মানুষ যদি একটি জিনিস দেখে, যদি তার সামনে কোনো দেয়াল থাকে, তাহলে সে আর দেয়ালের অন্য পাশে কি আছে তা দেখতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার দেখা এমন যে তিনি আরশে রয়েছেন, অথচ তার সৃষ্ট জগতে, তার কায়নাতে যা কিছু ঘটছে তিনি সব কিছুই সারাক্ষণ দেখছেন। আমরা একদিকে তাকালে অন্যদিকে দেখতে পারি না, সামনে তাকালে পিছনে কি হচ্ছে তা আমরা জানি না। কিন্তু আল্লাহ তাআলা সব কিছুই সব সময় দেখেন এবং চিরকাল দেখবেন। অন্ধকার রাতে কালো পাথরের উপর একটা কালো পিঁপড়া পায়ের নড়াচড়াও আল্লাহ তাআলা দেখেন এবং শোনেন। কোনো কিছুই তার দেখা ও শোনা থেকে লুকিয়ে থাকতে পারে না, কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না। মানুষ বলে আল্লাহ তাআলা মুদাব্বির, সব ব্যবস্থাপক, কিন্তু আমিও তো প্ল্যানিং করি। তবে মানুষের প্ল্যানিং দেখুন, কত গবেষণা করে, তারপর একটি তথ্য সামনে আনে, আর কিছুদিন পরেই জানা যায় তাতে কোনো ভুল ছিল, কোনো ফ্লজ ছিল। আর আল্লাহ তাআলার প্ল্যানিং কেমন? লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে, আকাশ ও পৃথিবী সৃষ্টির আগেই তিনি সব কিছুর ভাগ্য লিখে রেখেছেন এবং সেগুলো ঠিক সেভাবেই আছে। এমন নয় যে কোনো জিনিস সৃষ্টি হওয়ার পর তিনি বুঝলেন এখানে কিছু পরিবর্তন করতে হবে, এমন হওয়া উচিত ছিল না। কোনো রেনোভেশনের প্রয়োজন নেই, কোনো আপগ্রেডের দরকার নেই, কোনো থিওরি চেঞ্জ করার দরকার নেই। তিনি যে পরিকল্পনা প্ল্যানিং করেছেন সেটাই চূড়ান্ত, ফাইনাল। মানুষের পরিকল্পনা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ, ইনকমপ্লিট। সুতরাং আল্লাহ তাআলা তার প্রতিটি গুণে, প্রতিটি নামে অনন্য ও একক। মানুষ কখনোই তার মতো হতে পারে না, কাছাকাছিও যেতে পারে না। আর এখানে আহাদুন এর মধ্যে তানবিন আছে, এটি সম্মান ও মহিমা বোঝানোর জন্য, অর্থাৎ তিনি পরম মহান, অতুলনীয় মহিমার অধিকারী। প্রতিটি কাজে, নিজের প্রতিটি কথায় আল্লাহু আকবার। আস-সামাদ, আল্লাহ আস-সামাদ। আস-সামাদের অনেক অর্থ মুফাসসিরগণ বর্ণনা করেছেন। আস-সামাদ বলতে সেই সত্তাকে বোঝায় যার দিকে সমস্ত সৃষ্টি নিজেদের প্রয়োজন ও চাহিদার জন্য ফিরিয়ে আসে। এখানে আমরা তিনটি মূল অর্থ দেখে নিই। প্রথমত, সমস্ত সৃষ্টি তাদের সব প্রয়োজনে তার দিকেই ফিরে আসে। দ্বিতীয়ত, তিনি নিজে কারোর দিকে ফিরে যান না, নিজের কোনো চাহিদা নেই, তার কোনো প্রয়োজন নেই, তিনি সম্পূর্ণ আল-গনি, পরম স্বয়ং সম্পূর্ণ। তৃতীয়, তিনি আল-কামিল, পরিপূর্ণ, পারফেক্ট। এর বাইরেও সমাদের আরও অর্থ আছে, তিনি তার নেতৃত্বে, সম্মানে, মহিমায়, জ্ঞানে ও কর্মে সব ঊর্ধ্বে। যেমন তৃতীয় অর্থে বলা হয়েছে তিনি পূর্ণ ও পরিপূর্ণ। আরও বলা হয়েছে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি অবশিষ্ট থাকবেন, তার চিরস্থায়ী অস্তিত্ব আছে। তিনি সবার রক্ষাকারী, তার সত্তা অবিনশ্বর, তিনি অস্থায়ী নন। সমাদ সেই সত্তাও যিনি কিছু খান না, না তার থেকে কিছু বের হয়। তিনি নূর, আলোকিত, দীপ্তিময়। অর্থাৎ সমাদের অনেক অর্থ রয়েছে। এর মধ্যেই এই অর্থও আছে যে তিনি না জন্মেছেন, না তার কোনো সন্তান আছে, তার উপর মৃত্যু নেই, তার কোনো উত্তরাধিকারী নেই, তার জাতের কেউ নেই, তার মতো কেউ নেই। এখন বলুন, দুনিয়ার যত মিথ্যা খোদা বানানো হয়েছে তাদের মধ্যে কে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী করতে পারে? কেউই না।
এখানেই শিরকের সব দাবির পা ভেঙে যাবে। এনে দেখাক, আল্লাহুস সামাদ পর্যন্ত এনে দেখাক। সামাদ সদ শব্দ দিয়ে শুরু হয়। সামাদ যেটি সিন দিয়ে শুরু হয় তার অন্য শব্দার্থ রয়েছে, যার মানে হলো মুখ ফিরিয়ে নেয়া বা অহংকারী, কিন্তু সদ দিয়ে আস-সামাদ এই গুণ কেবল একমাত্র আল্লাহরই হতে পারে, অন্য কারো নয়। এটি তারই বিশেষ গুণ। তিনি সবার প্রয়োজন পূরণকারী, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, না বান্দাদের ইবাদতের, না তসবিহের, না তার মহিমা বর্ণনার। ফেরেশতারা এসব করেন তার আদেশে, তারা তার কর্মচারী, আর তিনি সর্বোচ্চ সর্বোন্নত। সুতরাং সব কিছু তার কাছ থেকে প্রার্থনা করা উচিত। বিপদে দুর্দশায় শুধুমাত্র তাকেই স্মরণ করা উচিত, শুধুমাত্র তার দিকে ফেরা উচিত, কারণ তিনি পরিপূর্ণ, তার সমস্ত শক্তি পরিপূর্ণ, তার রাজত্ব পরিপূর্ণ। সেই কারণে আমরা এই নাম দিয়ে ডাকি ইয়া আস-সামাদ। এটি একটি মহান মহিমাময় নাম, এবং এই নামে শিরকের মূল কেটে যায়। যদি আপনার বিশ্বাস এই এক নামের উপর রাখেন, তাহলে বলুন, কে এমন যে সে সমাদ হতে পারে? কেউই হতে পারে না। এই নামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। এই সূরায় এই পরিচয় মানুষের জানানো হয়েছে। মানুষ কেন অন্যদের পূজা করে? কারণ তারা জানে না যে একমাত্র আল্লাহ সত্তা আছে যিনি এমন। আমরা বলতে পারি আমরা এক আল্লাহকে ডাকি, এক আল্লাহকে ইবাদত করি। আপনি কি কখনো বলেছেন আমাদের আল্লাহ কে? এবং বলুন, যে দেবতা আপনি পূজা করেন তারা কি করে? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই নগ্ন, শুধু যাকে আমি পোশাক পরাই। অর্থাৎ তোমরা সবাই ক্ষুধার্ত, যাকে আমি খাওয়া দিই না। আমার কাছে চাও। লাম ইয়ালিদ, না তিনি জন্ম দেন, অর্থাৎ ওনার কোনো সন্তান নেই। কেউ বলতে পারে ঠিক আছে জন্ম দেয়নি, কিন্তু অ্যাডপ্ট বা দত্তক তো নিতে পারে, যেমন তারা বলেন ঈসা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। এই আয়াতে আল্লাহ তাআলা তার মূল কেটে দিয়েছেন। তিনি কোনো সন্তান সৃষ্টি করেননি, কাউকে অ্যাডপ্ট করেননি। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহকে জন্ম দেয়া হয়নি। আল্লাহ কারো সন্তান নয়, এবং আল্লাহর কোনো বাবা মা নেই। আগে বলা হয়েছে কোনো সন্তান নেই, পরে বলা হয়েছে আল্লাহকে জন্ম দেয়া হয়নি। কারণ শিরক হলো যে মানুষ বলে আল্লাহর সন্তান আছে। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন তার কোনো সন্তান নেই, তার কোনো জন্মদাতা নেই। এখন বলুন, দুনিয়ায় কেউ এমন আছে যে বলতে পারে এই ব্যক্তি জন্মগ্রহণ করেননি? কেউ নেই। কেউ জন্মগ্রহণ করেননি না? ঠিক আছে, কারো সন্তান নেই, এটি হয়তো কেউ বলতে পারে, কিন্তু কেউ এমন আছে যে বলতে পারে কোনো এক ব্যক্তি জন্মগ্রহণ করেনি, সেটা ঈসা আলাইহিস সালামই হোক, কোনো আউলিয়াই হোক, যে কোনো মানুষ হোক, তার অবশ্যই কোনো জন্মদাতা থাকবে, আর সে এই দুনিয়াতে জন্ম নিয়েছে, আকাশ থেকে পড়ে দুনিয়াতে আসেনি। শিরকের মূল এখানেই কেটে যায়। যাকে ইবাদত করা হয়, যার কাছে চাওয়া হয়, তা আস-সামাদ ছাড়া আর কেউই হতে পারে না। অন্য কারো কাছে চেলে পূজা করলে তা বোকামি হয়। একমাত্র আল্লাহ যিনি সবার চাহিদা পূরণ করেন, সমুদ্র হোক, মরুভূমি হোক, জঙ্গল হোক, আকাশ হোক, পৃথিবী হোক, সমস্ত চাহিদা তিনি পূরণ করেন, অথচ তিনি পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। আল্লাহকে বেনিয়াজ বলা হয়, কারণ তার কারো প্রয়োজন নেই, তার জন্য কাউকে চিন্তা করতে হয় না। যদি আপনি এই সূরা নিজে ধীরে ধীরে ব্যাখ্যা শুরু করেন, এক এক বিষয়কে খেয়াল করেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। এই সূরার তাফসীর কখনো শেষ হবে না। আল্লাহ কতটা পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, আর আমরা কতটা দরিদ্র, এটি ব্যাখ্যা করতে শুরু করলে শেষ হবে না। তিনি কাউকে জন্ম দেননি। ইহুদি, খ্রিস্টান সব বিশ্বাসের মূল এখানেই ধ্বংস হয়ে যায়। তিনি কারো দ্বারা জন্মগ্রহণ করেননি। এমন হলে তার একটি টাইম থাকতো, একটি ঘটনা থাকতো। আর যা কিছু দুনিয়াতে সৃষ্টি হয়েছে তা একদিন শেষ হয়ে যায়। শয়তান মানুষকে বলে, কে তাকে সৃষ্টি করলো? কে তাকে সৃষ্টি করলো? মানুষ বলে, আল্লাহ সৃষ্টি করেছেন। নবী রাসূল বলেছেন, তখন শয়তান বলে,
তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো? মনে রাখবেন, এটি শয়তানের কথা। মানুষ তখন চিন্তায় পড়ে যায়, এগুলো সব শয়তানের কাজ। তখন নাউযুবিল্লাহ পড়েন। আমাদের বুদ্ধি এটা বুঝতে পারে না, আমাদের বুদ্ধি সেখানে পৌঁছাতে পারে না। লাম ইয়ালিদ, তিনি জন্মগ্রহণ করেননি, তিনি চিরন্তন মৃত্যু থেকেও মুক্ত। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম এবং তিনি শেষ, তিনি সর্বদা আছেন এবং থাকবেন। এতে আল্লাহর অনেক নাম ও গুণ প্রকাশ পায়। তিনি আস-সামাদ, তাহলে তিনি আল মুজিব, তিনি আল ওয়াদুদ, তিনি আর রহিম, তিনি সবার প্রয়োজন মেটায়, তিনি দয়ালু, তিনি রহম। আল্লাহ শুনেছেন, তিনি দেখছেন, তিনি জানছেন, সেজন্যই তিনি সবার চাহিদা পূরণ করতে পারে। যার কারো প্রয়োজনের খবর নেই, সে তা কিভাবে পূরণ করবে? আল্লাহ সেই একমাত্র, এবং এই সূরার মাধ্যমে আল্লাহ তার পরিচয় প্রদর্শন করেছেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়া এবং লাম এর অর্থ হলো নাই, ইয়াকুন অর্থ হয়, লাহু তার, কুফুয়ান সমতুল্য বা সমান বা বরাবর। কেউ নেই যে আল্লাহর সমান বা বরাবর। এ থেকে কি বোঝা গেল? যে আল্লাহ আহাদ, তিনি এক, তিনি আস-সামাদ, অর্থাৎ সকলের প্রার্থনা তার দিকে, কিন্তু তিনি কারো দিকে প্রয়োজন প্রকাশ করেন না, কারণ তার কারো প্রয়োজন নেই। সবাই তার দিকে ছুটে আসে, সবাই তার কাছে প্রার্থনা করে, ভাষা হোক বা ভাব হোক। তিনি কারো পিতা নয়, কারো সন্তান নয়, এবং তার কেউই নেই। এভাবে মুশরিকের মূল কেটে যায়। যারা মূর্তিকে আল্লাহর সাথে তুলনা করত, তাদের ধারণা ধ্বংস হয়ে যায়। আল্লাহর সমকক্ষ কেউ নেই, তার মতো আর কেউই নেই, আর আল্লাহর সমান কেউ হতে পারে না। এ থেকে শিরকের গোড়া কেটে যায়। অন্য কাউকে কিভাবে ইবাদত করতে পারেন, কারণ আল্লাহর মতো আর কেউই নেই। এই সূরা অত্যন্ত মহান সূরা। এটি পড়া এবং এর অর্থ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সূরা প্রায় নামাজে পড়ি, কিন্তু আমরা এই সূরা পড়ি না কারণ এটি আমাদের পছন্দ বা এতে আমাদের রবের পরিচয় আছে এবং তার গুণাবলী প্রকাশিত হয়েছে। বা যখন আমরা আল্লাহ সম্পর্কে পড়ি বা বলি, তখন আমাদের অন্তরে আনন্দ হয়। আমরা এই কারণে পড়ি না, আমরা পড়ি যাতে সূরাটি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সূরা আল কাউসার আমরা পড়ি কারণ সেটি অনেক ছোট সূরা। যদিও বা সূরা আল কাউসার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিফা বা প্রতিরক্ষার জন্য এসেছে, সেখানে নবীজির স্থান মর্যাদা উল্লেখ করা হয়েছে, এবং সূরা আল ইখলাস আল্লাহর দিফা বা প্রতিরক্ষার জন্য এসেছে, সেখানে আল্লাহর স্থান বা মর্যাদা উল্লেখ করা হয়েছে। শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, আমাদের জানতে হবে আমরা কাকে ইবাদত করি। আমাদের প্যারেন্টস শুধু বলেছিলেন যে আল্লাহ এক, তোমরা তার ইবাদত করো, কিন্তু সত্যিকারের ইবাদত তখনই হয় যখন আমরা জানি, বুঝি এবং স্বীকার করি আল্লাহ কে, কেন আমরা তার সামনে মাথা নিচু করি। আমাদের জানা উচিত কেন আমরা আল্লাহর সামনে মাথা নিচু করি, তাকে সিজদা করি। কারণ আল্লাহ আহাদ, আল্লাহ আস-সামাদ, তিনি লাম ইয়ালিদ, তিনি ওয়ালাম ইউলাদ, এবং তিনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটি আমাদের উত্তর যখন কেউ জিজ্ঞেস করে, তুমি মুসলিম কেন, এই ধর্ম কি সত্য? তার জবাব হবে, এটি আসল ধর্ম, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। এই ধর্ম আমাকে এক আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসে। এটি আল্লাহর পরিচয়, এটি আমাদের মূল, আমাদের বেস, এটি মানুষদেরকে দাওয়া দেওয়ার আসল সেলিং পয়েন্ট। এই সূরা যখন পড়েন, মানুষকে বুঝিয়ে দেন দাওয়ার জন্য, তখন দেখেন মানুষ এর কি জবাব দিতে পারে। আল্লাহ তাআলা এই সূরা আমাদের অন্তরে প্রবেশ করিয়ে দিন, এই সূরার প্রতি আমাদের ভালোবাসা বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা বুঝে বারবার পড়ার তৌফিক দান করুন, আর যেভাবে এই সূরা বয়ান করেছেন ঠিক সেভাবে যাতে আমাদের ঈমান যেন হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত ওয়া আতুবু ইলাইক। চলুন আমরা সূরা ইখলাসের তিলাওয়াত শুনি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
كفوا أحد